ওয়েলকাম টু অ্যামাজন মেকানিক্যাল টার্ক। তো আজকে আমরা এখানে যেই রিকোয়েস্টারের উপর কাজ করব সেটার নাম হচ্ছে বেন পিটারসেন। তো এই বেন পিটারসেনের সেগমেন্ট আছে তিনটে না, টোটাল 4টে সেগমেন্ট আছে। 4টে সেগমেন্ট, একটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট যেটা হচ্ছে বাল্কে কাজ আসবে, সেটা হচ্ছে রেড ডেটিং প্রোফাইল ফর মেন। সেকেন্ড আছে রেড বিজনেস প্রোফাইল, 3 নম্বর রেড সোশ্যাল প্রোফাইল, আর 4 নম্বর রেড ডেটিং প্রোফাইল ফটোস অফ ওমেন। তো এখন আমরা যেটা বাল্কে কাজ আসে, জেনারেলি সবকটা কাজই অল্টারনেট করে আসতে থাকবে। তুলনামূলক বাল্কে যেই কাজটা আসবে সেটা হচ্ছে রেড ডেটিং প্রোফাইল ফর মেন। তো আমরা এখন কাজটা শুরু করব, আমরা দেখাবো কাজটা কিভাবে হয়। এবং এই কাজটা শুরু করার আগে কিছু জিনিস আছে, যে জিনিসগুলোকে আমাকে ফলো করে চলতে হবে, কিছু রুলস আছে। তো রুলসটা আমি ফার্স্টেই মেনশন করে দিতে চাই। বেন পিটারসেন আমি যখন করব, আমি যখন ছবিটা দেখব, আমার কাছে একটা ছবি আসবে, ঠিক আছে? ছবি আসবে, সেই ছবির ক্যাটাগরি থাকবে, 3টে পার্টে ভাগ থাকবে। প্রোফাইল ফটোর ক্ষেত্রে থাকবে অ্যাট্রাকটিভ জাজ করতে হবে, ট্রাস্টওয়ার্দি জাজ করতে হবে, আর 3 নম্বর যেটা জাজ করতে হবে স্মার্টনেস। তো আমি একটা কাজ, আমি শুরুতে কাজটা একটা ধরে আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজটা হবে, আপনারা সবাই নোটিস করবেন। এই যে এখানে এইভাবে আসবে বেন পিটারসেনের, যখন আমি হিট অ্যাকসেপ্ট করব, হিটটা অ্যাকসেপ্ট করার পরে ঠিক এইভাবে স্ক্রিনে শো করবে। তো এখানে স্ক্রিনে শো করার পরে এখানে দেখতে পাচ্ছে, ফার্স্টে আমি এখানে ওই যে বললাম টোটাল 4টে ক্যাটাগরি আছে। 4টে ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে ডেটিং মেল। তো ফার্স্টে আমাকে এটা দেখে নিতে হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাগরি ডেটিং মেল। এরকম আরও 4টে ক্যাটাগরি আছে, এখানটা নোটিস করবে সবাই, ক্যাটাগরি ডেটিং মেল। এখানেই লেখা আসবে ক্যাটাগরি বিজনেস প্রোফাইল, ক্যাটাগরি সোশ্যাল প্রোফাইল এবং ক্যাটাগরি ডেটিং ফিমেল। তো ডেটিং আমরা মেলের ওপরেই কাজ করব এখন। তো এখানে দেখা যাচ্ছে ফার্স্টে আছে ইজ দিস ফটো অ্যাকসেপ্টেবল, এখানে ইয়েস আছে, নো আছে। এখানে নো এর ক্ষেত্রেগুলো আমরা একটা দেখে নিই। নো নট অ্যাকসেপ্টেবল কখন হবে? সব ছবি কিন্তু অ্যাকসেপ্ট হবে এরকম নয়, ঠিক আছে? যদি এখানে নট অ্যাকসেপ্টেবলে ফার্স্ট রিজন দেওয়া আছে ফটো কন্টেন্ট নো পিপল, যদি ফটোতে কোনো পিপল না থাকে তাহলে আমি নো করব। ফটো সাবজেক্ট ক্লিয়ারলি নট মেল, এখানে মেল ক্যাটাগরিতে আছে, তো কিন্তু মেল ক্যাটাগরিতে সেখানে ওমেনের ফটো দেওয়া আছে বা আদার্স কোনো ছবি দেওয়া আছে, তো সেটা আমাকে এখানে সেই কারণে নো হতে পারে। পর্নোগ্রাফি, অফেন্সিভ কন্টেন্ট আর গেস্টার সেরকম কিছু থাকলেও আমি নো করব। মেমে, জোক, প্র্যাঙ্ক আর যে আদার ফটো দ্যাট নট সিকিং জেনুইন ফিডব্যাক, তো সেক্ষেত্রেও আমরা নো করব। তো এরকম এই জিনিসটা আমরা নোটিস করে নেব। তো এই ছবিটার ক্ষেত্রে আমি দেখব এটা হচ্ছে একজন মেলের ছবি আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট করব। তো আমি ফটোটা অ্যাকসেপ্ট করলাম। আমি যেটা বলেছিলাম, প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই 3টে পার্ট আছে, 3টে পার্টে আমার জাজ করতে হবে স্মার্টনেস ক্যাটাগরি, এগুলো আলাদা আলাদা থাকে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে। এটা যেহেতু ক্যাটাগরি ডেটিং মেল, তো সেক্ষেত্রে এখানে স্মার্টনেস আছে, ট্রাস্টওয়ার্দি আছে, অ্যাট্রাকটিভনেস আছে। তো স্মার্টনেস এখানে আছে, ফার্স্টে আছে ভেরি, ইয়েস, সামহাট, নো। ট্রাস্টওয়ার্দিতেও সেম, ভেরি, ইয়েস, সামহাট, নো। অ্যাজ ইউজুয়াল অ্যাট্রাকটিভেও তাই আছে। তো সেক্ষেত্রে আমি এই ছবিটাকে আমি জাজ করছি, ব্যক্তিটিকে স্মার্ট লাগছে, আমি ইয়েস দিলাম, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিলাম, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। এবার এখানে আমি নিচে চলে আসবো, এখানে কুইক নোটস আছে যেটা কিনা অপশনাল, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে আমি কুইক নোটস ছবিতে আমি দেব। যেই সব ছবিগুলোতে আমি বুঝতে পারবো না যে ছবির সাথে কোনটা কুইক নোটস যেতে পারে, তো সেক্ষেত্রে আমি সেটাকে স্কিপ করে যাব, ডাইরেক্ট সাবমিট করে দেবো। তো এক্ষেত্রে আমার ব্যক্তিটিকে দেখে আমার ইনিশিয়াল জাজমেন্ট মনে হচ্ছে ব্লান্ড, তো আমি সরল সাদাসিধা, তো আমি ব্লান্ড দিলাম, ব্লান্ড দিয়ে আমি সাবমিট করলাম হিটটা। ঠিক সেভাবেই আমি এইভাবে এখান থেকে পান্ডা ক্রেজি ম্যাক্স থেকে আমি কালেক্ট করব। আমি ওয়ান্স করে ধরছি বলে একটা করে কাজ ধরছে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে।
এই যে এখানে যেরকম ছবিটা রয়েছে, ইজ দিস ফটো অ্যাকসেপ্টেবল, ইয়েস, কারণ এটা মেল ক্যাটাগরিতে ছবি এবং একজন মেলেরই ছবি রয়েছে। এখানে স্মার্টনেস আমি সামওয়াট দেব, ট্রাস্টওয়ার্দি সামওয়াট দেব, অ্যাট্রাকটিভ সামওয়াট দেব। তিনটে সামওয়াট আমি কেন দিলাম, কারণ ব্যক্তিটি অনেক দূরে রয়েছে এবং ব্যক্তিটির মুখটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি একে আমি জাজ করতে পারবো না, আমি একে স্মার্টও দিতে পারবো না। যখন আমি ব্যক্তিটিকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পাবো সেক্ষেত্রে আমি জাজমেন্ট দেবো সে স্মার্ট নাকি নো। সেক্ষেত্রে আমি ইয়েসও করতে পারবো না বা নোও করতে পারবো না। তো আমাকে মিডিলে রাখতে হবে, সামওয়াট সামওয়াট সামওয়াট, তিনটেই সামওয়াট। তো এক্ষেত্রে আমি কুইক নোটস আমি কী দিতে পারি, এবার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যে সিঙ্গেল কুইক নোটস যাবে এরকম কোনো মানে নেই, ডিফারেন্ট কুইক নোটস যেতে পারে। যেরকম এই ছবিটার ক্ষেত্রে কিছু ব্যক্তির মনে হতে পারে ব্যক্তিটি অনেক দূরে রয়েছে, তো সেক্ষেত্রে সে সাজেশানে গিয়ে টু ফার অ্যাওয়ে সিলেক্ট করতে পারে, টু ফার অ্যাওয়ে। আবার কিছু ব্যক্তির মনে হতে পারে ছবির ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আছে, তো সেক্ষেত্রে সে ফিলিংসে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারে। তো এখানে ফিলিংস আর সাজেশান এখানে দুটো ব্যাপার আছে কুইক নোটসে। ফিলিংস মানে আমি ছবিটা দেখছি, ছবিটা আমার পছন্দ হয়েছে, ভালো হয়েছে, এবার ছবির কোন জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগছে সেই জিনিসটার জন্য এখানে ফিলিংস রয়েছে, আমি এখানে ফিলিংসে দেবো। আর যদি কোনো ছবির মধ্যে আমার কিছু মিসিং মনে হয় বা এই জিনিসটা আরও বেটার হলে ভালো হতো, সেক্ষেত্রে আমি সাজেশানে চলে যাব। তো এক্ষেত্রে আমার আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে এই ছবিতে ব্যক্তিটি অনেক দূরে রয়েছে, তো আমি সেক্ষেত্রে আমি এখানে টু ফার অ্যাওয়ে দেবো, সাজেশানে যাবো টু ফার অ্যাওয়ে, বরং তিনি কাছাকাছি থাকলে ভালো হতো। এই যে আমি কুইক নোটসে যে আমি টু ফার অ্যাওয়ে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে একটা নোটস চলে আসলো, অটোমেটিক জেনারেট হয়ে গেল। সিমস টু ফার অ্যাওয়ে, উড প্রেফার ইফ ক্রপড ইন ক্লোজার। এই জিনিসটা দেখতে হবে, আমি সাবমিট করে দিলাম। তিন নম্বর যে রুলসটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট রুল। বেন পিটারসনের হিট এর ওপর যখন আমি কাজ করব, এই ইম্পর্টেন্ট রুলটা একটু সবাই ভালো করে নোটিস করবে। এখানে একটা বিষয় রয়েছে স্মার্টনেস, ট্রাস্টওয়ার্দি, অ্যাট্রাকটিভনেস। প্রত্যেকটা জিনিসে ভেরি ভেরি ভেরি, ইয়েস 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 করে সবকটাতেই রয়েছে ভেরি, ইয়েস, সামওয়াট, নো। তো সেক্ষেত্রে এখানে সবাই দেখতে পাবে ভেরির পাশে একটা নাম্বার রয়েছে 3, ইয়েসের পাশে 2, সামওয়াটের পাশে 1, নো এর পাশে 0। তো টোটাল এই পার্সেন্টটাকে আমি যদি জাজ করি, তো আমি যদি নিউমেরিক্যালি আমি যদি জাজ করি, তো এই পার্সেন্টটা একটা ব্যক্তিকে ম্যাক্সিমাম আমি কত দিতে পারি, 3 3 3, টোটাল 9। আর সব থেকে লো দিতে পারি 0 0 0। তো আমি একটা পার্সনকে যে জাজ করব সেটা হচ্ছে 0 থেকে 3-এর মধ্যে, 3 এর মধ্যে হতে হবে, 9-এর মধ্যে, সরি 0 থেকে 9-এর মধ্যে হতে হবে। তো 0 থেকে 9-এর মধ্যে আমি তাহলে একটা কাজ করব, যখন এই ব্যক্তিটাকে দেখে আমি একটা ইনিশিয়ালি জাজমেন্ট নিয়ে নেব যে এই ব্যক্তিটি 0 থেকে 9-এর মধ্যে কত পাওয়ার যোগ্য রয়েছে। তো সেক্ষেত্রে আমি এই ব্যক্তিটাকেই দেখে ইনিশিয়ালি আমি একটা জাজমেন্ট আইডিয়া করে নেব। তো এই ব্যক্তিটাকে আমার স্মার্ট সামওয়াট লাগছে, ট্রাস্টওয়ার্দি সামওয়াট লাগছে, অ্যাট্রাকটিভ ভেরি লাগছে। তো আমি এখানে কত দিলাম, সামওয়াটের পাশে 1 রয়েছে, 1, সামওয়াট এখানেও 1 মানে 2, 1 + 1 2, আর ভেরির পাশে 3, তো তাহলে 2 + 3 = 5। তো এই ব্যক্তিটিকে আমি 5 দিলাম। তো এখানে একটা ব্যাপার রয়েছে, কারণ মনে হতে পারে এই ব্যক্তিটিকে সে স্মার্ট দিল, ট্রাস্টওয়ার্দি সামওয়াট দিল, হয়তো কেউ হয়তো এখানে স্মার্ট দিল, সামওয়াট দিল, অ্যাট্রাকটিভ ভেরি দিল বা অ্যাট্রাকটিভ ইয়েস দিল। তো এই ক্ষেত্রেও নিউমেরিক্যালি সংখ্যাটা সমানই আসছে, 2 + 1 + 2, মতলব 2 আর 1 3, 3 4 5। তো এক্ষেত্রেও একই জিনিস আসছে, টোটাল 5 আসছে সংখ্যাটা। তো এবার কারুর ক্ষেত্রে হয়তো এটাও মনে হতে পারে সে ব্যক্তিটাকে ইয়েস দিল, ট্রাস্টওয়ার্দি সামওয়াট দিল, অ্যাট্রাকটিভ ভেরি দিয়ে দিল। তো সেক্ষেত্রে সংখ্যাটা টোটাল চলে যাচ্ছে 3 + 1 + 2, টোটাল 6। এবার এখানে কেউ 5 দিল বা কেউ 6 দিল সেটা ম্যাটার করবে না, কারণ ক্লোজলি থাকতে হবে। যখন কাজগুলো হিট সাবমিট হয়,
একটা হিট প্রচুর মানুষের কাছে যায়। তো সেখানে আমার টোটাল যে কাজটার হিসাবটা দেখা হয়, যেটা হচ্ছে এভারেজ কাউন্ট হয়। এবার এভারেজ কাউন্ট মানে এরকমই যে আমি 5 দিলাম বা কোনো ব্যক্তি 6 দিল, 5-6 কাছাকাছি রয়েছে, কিন্তু আমি 5 দিলাম, কেউ 8 দিয়ে দিল বা কেউ 2 দিয়ে দিল, সেক্ষেত্রে যে কোনো একজন পার্সনের কিন্তু ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এভারেজে যখন দেখা হবে, এভারেজে যদি দেখা হয় যে সেটা 5-6-এর মধ্যেই বিলং করছে ছবিটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বেঁচে যাবে। আর যে সে 5-6-এর মধ্যে না থেকে সে যদি ওভারলি চলে যায়, 7-8-এ চলে গেল বা একদম লো ডাউনে চলে গেল, 2-3-তে চলে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ব্লক খাওয়ার সম্ভাবনা তার প্রবলভাবে রয়েছে। এই জিনিসটা খুব মাথায় খেয়াল করে সবাইকে নিতে হবে, এখানে প্রচুর ভুল করে ফেলে, সেটা যাতে না হয়। তো আমি এখানে ব্যক্তিটাকে আমি স্মার্ট ইয়েস দিলাম, ট্রাস্টওয়ার্দি সামওয়ার্ড দিলাম, অ্যাট্রাকটিভ ভেরি দিলাম। আমি কুইক নোটসে চলে গেলাম। কুইক নোটসে আমার ব্যক্তিটিকে দেখে আমার ইন্টেন্স মনে হচ্ছে, তীব্র, তার এক্সপ্রেশন, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমার সেটা মনে হচ্ছে তীব্র, তো আমি এখানে ইন্টেন্স দিলাম। আর স্মার্টনেস যে বিষয়টা আছে, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, স্মার্টনেস বিষয়টা, স্মার্টনেসটা টোটাল জাজ হবে তার টোটাল গেট আপের ওপরে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ফেস প্লাস তার পোশাক, সব কিছুর ওপর। ট্রাস্টওয়ার্দি যেটা, তার ইনার ভিউ, ইনার প্রসপেক্টিভ, ব্যক্তিটি কি দেখে আমার সামনে, আমার চোখে কীরকম মনে হচ্ছে, তাকে ট্রাস্টওয়ার্দি কি ট্রাস্টওয়ার্দি না, সেটা ইনার ভিউটা দেখতে হবে। আর অ্যাট্রাকটিভনেস কমপ্লিটলি তার ফেস ভ্যালুটাকে দেখতে হবে। অ্যাট্রাকটিভনেসের ক্ষেত্রে আমি তার পোশাকের বিষয়ে অত বেশি যাব না, মেনলি যাব তার ফেসটা। তো আমি একে ইন্টেন্স করলাম, করে আমি সাবমিট করছি। আচ্ছা, এরকম ছবি আসবে ক্যাটাগরিতে, যে ডেটিং মেল হোক বা যে কোনো ক্যাটাগরিতেই এরকম ছবি আসবে, মাল্টিপল পিপল। এবার এখানে নিচে সাবজেক্ট লিখে দেওয়া থাকবে দ্য ওয়ান ইন দ্য মিডল। এবার ওয়ান ইন দ্য মিডল বলে এখানে আমাকে মিডিল আমি দুজনকে দেখতে পাচ্ছি আমি ঠিকভাবে, বা এখানে টোটাল 4জন পিপল আছে। তো আমাকে একটা এভারেজে জাজমেন্ট করতে হবে। এভারেজে জাজমেন্ট করে আমি সবসময় খেয়াল রাখবো, আমাকে কুইক নোটসে সেটা সবসময় যাবে সাজেশনে মাল্টিপল পিপল। মাল্টিপল পিপল যখন আমি ক্লিক করে উড প্রেফার এ ফটো অফ দেম অ্যালোন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমাকে সাবজেক্ট বলে দিয়েছে ইন দ্য মিডল। তো আমি এভারেজে এখানে একটা জাজমেন্ট করি, ইজ দিস ফটো অ্যাকসেপ্টেবল, অবভিয়াসলি ইয়েস। স্মার্ট ইয়েস লাগছে, ট্রাস্টওয়ার্দি ইয়েস লাগছে, অ্যাট্রাকটিভ সামওয়াট লাগছে। এটা আমি একটা এভারেজে জাজমেন্ট করলাম। এখানে মিডিলে আমি দুজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, তো দুজনকেই আমি একটা এভারেজে জাজমেন্ট করলাম। স্মার্টনেস ইয়েস দিলাম, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিলাম, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। কারুর হয়তো এখানে মনে হতে পারে স্মার্ট সামওয়াট লাগতে পারে, ট্রাস্টওয়ার্দি ইয়েস লাগলো, অ্যাট্রাকটিভ ইয়েস লাগলো। তো এক্ষেত্রে সেই জিনিসটা ম্যাটার করবে না, কারণ আমার সংখ্যাটা আমাকে দেখতে হবে, যেই জিনিসটা আমি বলে দিলাম নাম্বারটা আমাকে নোটিস করতে হবে, আমাকে এভারেজ মেনটেন করে কাজ করতে হবে। আমি যখনই কোনো হিট সাবমিট করব বা কোনো হিট আমার কাছে আসবে, তখন সেই এভারেজ জাজমেন্ট হয়, ব্যাক হ্যান্ডে সবসময় এভারেজটা জাজমেন্ট করা হয়। তো এখানে আমি 2 + 2 + 1 টোটাল 5 দিলাম। তো এক্ষেত্রে কারুর হয়তো সেখানে 4 দিতে পারে, ইয়েস সামওয়াট, ইয়েস সামওয়াট 4 দিতে পারে। 4 আর 5 হচ্ছে ক্লোজলি রিলেটেড, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি তাকে যদি ভেরি দিয়ে দিল, ভেরি দিয়ে দিল, ইয়েস দিয়ে দিল, বা কেউ দিয়ে দিল নো দিয়ে দিল, সামওয়াট দিয়ে দিল, নো দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, যে কেউ একজন ব্লক খেয়ে যাবে। তো কখন ব্লকটা খাবেন? যখন এভারেজ ক্যালকুলেট হবে, কারণ এই হিটটা কিন্তু সবার কাছে যাবে, যেটা আমি আগে বললাম। একজনের কাছে এই হিটটা যাবে না, মাল্টিপল পিপলের কাছে এই হিটটা যাবে। তো তখন গিয়ে সবাই কি এভারেজে কত দিচ্ছে এই ছবিটিকে, সেটা তখন জাজমেন্ট করা হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আমার ব্যক্তিগত মতামতে একে আমি স্মার্টনেস দেবো, ট্রাস্টওয়ার্দি ইয়েস দেবো, অ্যাট্রাকটিভ সামওয়াট দেবো। তো বিষয়টা বোঝা গেল। তো আমি এখানে আর যেটা বললাম, কুইক নোটসে যখন এরকম মাল্টিপল পিপল থাকবে, মোর দ্যান 1 পার্সন, এখানে 4 পার্সন প্রেজেন্ট রয়েছে ছবিটিতে, তো মোর দ্যান 1 যদি থাকে, যদি দুজনও ব্যক্তি থাকে, তো সেক্ষেত্রে আমি জেনারেলি মাল্টিপল পিপলই, ম্যাক্সিমামই আমি মাল্টিপল পিপলই করব।
এবার আমি বাল্কে কাজ ধরছি। এবার সবাই আমার জাজমেন্টগুলো একটু নোটিস করবে আমি কিভাবে কাজটা করছি। এখানে স্মার্টনেস আমি ইয়েস দেব, ট্রাস্টওয়ার্দি সামওয়ার দেব, অ্যাট্রাকটিভ আমি সামওয়ার দেব। ছবিটা ইনিশিয়ালি দেখে আমার তার ড্রেস আপটা ভালো লাগছে, তো আমি ফিলিংসে গিয়ে আমি তার আউটফিট দিয়ে দেবো, গ্রেট আউটফিট। এই ছবিটিতে ব্যক্তিটিকে আমি স্মার্ট সামওয়ার দেব, ট্রাস্টওয়ার্দি সামওয়ার দেব, অ্যাট্রাকটিভ সামওয়ার দেব। এই ছবিটিতে এবার এখানে বলি, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যে কুইক নোটস যেটা যাচ্ছে, কুইক নোটস কিন্তু মাল্টিপল যেতে পারে। কারণ মনে হতে পারে ছবিটির ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর, সে ব্যাকগ্রাউন্ড দিতেই পারে, কারণ ব্যাকগ্রাউন্ড এই ছবির সাথে রিলেট আছে, ব্যাকগ্রাউন্ডটা সত্যিই সুন্দর। আবার কারোর মনে হতে পারে এই ছবিটি ক্রপড রয়েছে, সে এখানে সাজেশানে গিয়ে ক্রপ করতে পারে, সিলেক্ট করতে পারে, সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল। আবার কারোর কোনো ব্যক্তির মনে হতে পারে লোকটা যদি চোখে সানগ্লাস না থাকতো তাহলে বেটার লাগতো, তো সেখানে সে সাজেশানে গিয়ে সানগ্লাস করতেই পারে। তো আমাকে কুইক নোট সবসময় খেয়াল রাখতে হবে, আমি সেইটাই দেবো যেটা ছবির সাথে রিলেট হয়, রিলেটেবল। তো এক্ষেত্রে 3টে রিলেটেবল। তো আমার এখানে মনে হচ্ছে এই ছবিটিতে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, বা ক্রপ, আমি ক্রপ দেব। পুরো ফেসটা যেহেতু আসেনি, তো আমার ব্যক্তিগত মনে হচ্ছে আমি ক্রপ দেব। স্মার্ট ইয়েস দেব, ট্রাস্টওয়ার্দি সামওয়ার দেব, অ্যাট্রাকটিভ ইয়েস দেব। ব্যক্তিটিকে দেখে আমার অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, কারুর অ্যাগ্রেসিভ মনে হতে পারে, কারুর অ্যারোগেন্ট মনে হতে পারে, কারুর ইন্টেন্স মনে হতে পারে। তো 3টেই ছবির সাথে ক্ষেত্রে প্রযোজ্য যায়, তার ফেসিয়াল এক্সপ্রেশন। ব্যক্তিটিকে আমি অ্যারোগেন্ট দেবো। Is this photo acceptable? Yes. Smart, somewhat, trustworthy, yes, attractive, somewhat. ছবিটা ইনিশিয়ালি জাজ করে আমার তার স্মাইলটা ভালো লাগছে, আমি স্মাইল দিলাম। স্মার্ট ইয়েস, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। সাজেশানে স্মাইল মোর, একটু বেশি হাসলে ভালো লাগতো। Is this photo acceptable? Yes. Smart, somewhat, trustworthy, somewhat, attractive, somewhat. সাজেশনে গিয়ে আমি আই কন্ট্যাক্ট দেবো, would prefer direct eye contact. Is this photo acceptable? Yes. Smart, somewhat, trustworthy, somewhat, attractive, somewhat. এখানে এই যে এই ছবিটাতে মোর দ্যান 1 পার্সন প্রেজেন্ট আছে, তো সেক্ষেত্রে আমি এখানে মাল্টিপল পিপল দেব। এখানে সাবজেক্ট বলেও দেওয়া হয়েছে ওয়ান অন দ্য রাইট, তবু আমি মাল্টিপল পিপলই দেব। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। ব্যক্তিটিকে আমার সরল সাদাসিধে মনে হচ্ছে, কারো হয়তো ফোর স্মাইল মনে হতে পারে, সে ফোর স্মাইল দিতে পারে। আমার ব্যক্তিগত মনে হচ্ছে লোকটিকে সরল সাদাসিধে, তো আমি ব্লান্ট দিলাম। কেউ যদি ফোর স্মাইলও দেয় সেও ঠিক, তবে আমি ব্লান্ট দিলাম। মানে মোট কথা আমি কুইক নোটস যেটা দেবো সেটা যেন ছবির সাথে রিলেট থাকে। সাবমিট। ব্যক্তিটিকে আমি স্মার্ট,
ইয়েস দিলাম, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিলাম, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। এক্ষেত্রে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা রয়েছে। এখানে এই ব্যক্তিটিকে দেখে কারুর মনে হতে পারে ব্যক্তিটিকে সরল সাদাসিধে লাগছে, সে ব্লান্ড দিতে পারে। আবার কারুর মনে হতে পারে যেহেতু ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, সে সাজেশনে গিয়ে ফিল্টার এফেক্ট সিলেক্ট করতে পারে, উড প্রেফার ইট উইদাউট ফিল্টার এফেক্ট। ঠিক, মোট কথা আমাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে ছবিটার সাথে যাতে যায়, আমি যেই কুইক নোটস যেটা আমি ইউজ করব সেটা যেন ছবির সাথে রিলেট থাকে। আবার কারোর মনে হতে পারে যে ব্যক্তিটি ফোর্স স্মাইল করছে, তো সেক্ষেত্রে সে ফিলিংসের ফোর্স স্মাইলও দিতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে ব্যক্তিটিকে আমার ব্লান্ড মনে হচ্ছে, আমি ব্লান্ড দিলাম। আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে নোটিস করবে এই ব্যক্তিটির পিছনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, অনেকগুলো মানুষ আবার এখানে ঘোরাফেরা করছে। তো আমি এনাকে জাজ করতে গেলে, ঠিক আছে, আমার ছবিটা দেখতে গেলে কিন্তু আমার চোখে কিছুটা এখানে ব্যাকগ্রাউন্ড ডিস্ট্র্যাক্ট করছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সাজেশনে সেই অপশানটাও দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ডিস্ট্র্যাক্টিং, উড প্রেফার এ লেস ডিস্ট্র্যাক্টেড ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডিস্ট্র্যাক্টিং আমি এই ছবিটির ক্ষেত্রে আমি দিতে পারি। তো যাই হোক, আমি স্মার্টনেস ব্যক্তিটিকে আমি স্মার্ট আমি ইয়েস দিলাম, ট্রাস্টওয়ার্দি সামওয়াট দিলাম, অ্যাট্রাকটিভ ইয়েস দিলাম। আবার কারুর ক্ষেত্রে মনে হতে পারে ব্যক্তিটি একটু হাসলে ভালো হতো, স্মাইল মোড়ও দিতে পারে। তবে আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বিট ডিস্ট্র্যাক্টেড লাগছে, তো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড ডিস্ট্র্যাক্টিং দিলাম। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, ইয়েস বা ভেরি, কেউ যদি ভেরি দেয় তাতেও ক্ষতি নেই, ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। স্মাইলটা ভালো লাগছে, কারুর হয়তো এটা মনে হতে পারে সে ফোর্সফুলি স্মাইল করছে, সে ফোর্স স্মাইল দিতে পারে। কারুর মনে হতে পারে ব্যক্তিটিকে দেখে সরল সাদাসিধে মনে হচ্ছে, সে ব্লান্ডও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমি স্মাইল দিলাম। আমাকে যেটা বললাম আমার ছবির সাথে রিলেট থাকতে হবে আমার কুইক নোটস। এখানেও মাল্টিপল পিপল রয়েছে। ওয়ান অন দ্য লেফট, আমি লেফট পার্সনকে আমি জাজ করব। ইনিশিয়ালি আমি লেফট পার্সনকে খেয়াল করেই জাজ করব। স্মার্ট ইয়েস লাগছে, ট্রাস্টওয়ার্দি ইয়েস লাগছে, অ্যাট্রাকটিভও লাগছে ছেলেটিকে, কিন্তু ছেলেটির একা ছবি থাকলে বেটার হতো। তো সেক্ষেত্রে আমি মাল্টিপল পিপল, এখানে কুইক নোটসে গিয়ে মাল্টিপল পিপল ক্লিক করব। ব্যক্তিটিকে আমি 6 দিলাম। তো এক্ষেত্রে কারোর 7, কেউ 7 দিতে পারে, কেউ 5 দিতে পারে, ক্লোজলি রিলেটেড। কিন্তু কেউ যদি এই ছবিটিকে যদি 3-এ নামিয়ে নিয়ে আসে, 2-এ নামিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু যে কেউ একজনের কিন্তু ব্লক খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এভারেজ যখন দেখা হবে, এভারেজে যখন দেখা হবে, যদি ছবিটি যদি 6-7-এর মধ্যে থাকে বা 5-6-7-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা বেঁচে যাবে। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, সামওয়াট, অ্যাট্রাকটিভ, সামওয়াট। আমার ইনিশিয়ালি ছবিটা দেখে আমার মনে হচ্ছে ব্যক্তিটি ফোর্স স্মাইল করছে। স্মার্ট ইয়েস, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ সামওয়াট। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে, এখানে আমি গ্রেট ব্যাকগ্রাউন্ড করলাম। আউট অফ 9 আমি 4 দিলাম। চব্বিশ। স্মার্ট ইয়েস, কেউ ভেরি, কারুর যদি মনে হয় ভেরি, সে ভেরি দিতে পারে, ইয়েস। আমার ট্রাস্টওয়ার্দি একে সামওয়াট মনে হচ্ছে, অ্যাট্রাকটিভ ইয়েস বা ভেরি। স্মাইলটা ভালো লাগছে, স্মাইল।
স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, সামওয়াট, অ্যাট্রাকটিভ। আমার ইনিশিয়ালি অ্যাট্রাকটিভ লাগছে, কারোর সামওয়াট লাগতে পারে, 3 দিতে পারে, আমি এখানে ব্যক্তিটিকে 4 দিলাম। 3 আর 4 কাছাকাছি রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই ছবিটা দেখে আমার যেটা মনে হচ্ছে ডিফারেন্ট পোজ হলে ভালো হতো, আমার পোজটা পছন্দ হচ্ছে না, তো আমি সাজেশানে চলে যাব, আমি পোজে ক্লিক করব। উড প্রেফার এ ডিফারেন্ট পোজ। কারুর হয়তো ছবিটা দেখে স্মাইল ভালো লাগতে পারে, তবে স্মাইলের থেকে আমি বলবো এখানে তার পোজটা যদি একটু বেটার হতো তাহলে ভালো লাগতো, সেক্ষেত্রে আমি পোজ সিলেক্ট করলাম। স্মার্ট, ইয়েস, ট্রাস্টওয়ার্দি, সামওয়াট, অ্যাট্রাকটিভ, ইয়েস বা সামওয়াট, আমি অ্যাট্রাকটিভ ইয়েস দিলাম। একটু হাসলে ভালো লাগতো ব্যক্তিটিকে, তো আমি এখানে স্মাইল মোড দিলাম। এই কুইক নোটসগুলো সবাই সব কটা একটু নোটিস করে নেবে, প্রত্যেকটা কুইক নোটসের কিন্তু প্রত্যেকটা মিনিং রয়েছে। এখানে আমি স্মাইল মোড করলাম, উড প্রেফার ইফ দে ওয়ার স্মাইলিং মোড, মানে ব্যক্তিটি যদি আরেকটু হাসতো তাহলে ভালো লাগতো। স্মার্ট সামওয়াট, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ সামওয়াট, ব্যক্তিটিকে আমি 3 দিলাম আউট অফ 9। সাজেশান, আমার ইনিশিয়ালি ছবিটি দেখে যেটা মনে হচ্ছে উইদাউট সানগ্লাস ব্যক্তিটিকে হলে ভালো হতো, ছবিটা বেটার হতো, তো উইদাউট সানগ্লাস, আমি সানগ্লাসে ক্লিক করলাম। উড প্রেফার ইট উইদাউট দ্য সানগ্লাস। আচ্ছা, এই ছবিটা একটু দেখবে হালকা ঘোলাটে রয়েছে, ব্লারি রয়েছে ছবিটা, তো এখানে সাজেশানে সেই অপশানও রয়েছে, তো আমি আগে ছবিটাকে আমি জাজ করে নিই। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, ইয়েস বা সামওয়াট দেওয়া যেতে পারে, আমি সামওয়াটই দিলাম। অ্যাট্রাকটিভ, ইয়েস বা সামওয়াট দেওয়া যেতে পারে, আমি ইয়েস দিলাম। আউট অফ 9 আমি ব্যক্তিটিকে 4 দিলাম। লোকটি এরকমই, এই ছবিটি 4-5 পাওয়ার মতো এভারেজে ছবিটা, সেক্ষেত্রে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। সামওয়াট, সামওয়াট, ইয়েস, 1 + 1 + 2 = 4। তো সাজেশানে আমার ছবিটা হালকা বিট ব্লারি মনে হচ্ছে, আমি ব্লারি দিলাম। কারুর হয়তো মনে হতে পারে 4 স্মাইল করছে, সে 4 স্মাইল দিতে পারে, তবে আমার ছবিটাতে ইনিশিয়ালি দেখে আমার একটু ব্লারি লাগছে, ছবিটা ঘোলাটে লাগছে, তো সেক্ষেত্রে আমি ব্লারি করলাম। আমাকে খেয়াল রাখতে হবে কুইক নোটস যেন ছবির সাথে রিলেটেড থাকে। এখন কোনো একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড নেই, পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে দেখার মতো সৌন্দর্য কিচ্ছু নেই, তবুও সে গ্রেট ব্যাকগ্রাউন্ড করে দিল, সেক্ষেত্রে কিন্তু সেগুলো ভুল হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটা ছবির সাথে মাল্টিপল কুইক নোটস যেতে পারে, তো সেই কুইক নোটসগুলো যেন ছবির সাথে রিলেটেড থাকে, আমি সেটাই সিলেক্ট করে আমি সাবমিট করব। এবার ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকবে, তারা সেইভাবে কাজ করবে, তবে আমাকে যেটা মেন মাথায় রাখতে হবে সেটা যেন আমার এভারেজটা যেন ঠিকঠাক থাকে। ছবিটিতে স্মার্ট সামওয়াট, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভও আমি সামওয়াটই দেব। এই ছবিটির ক্ষেত্রে অনেক কিছু যেতে পারে, কারুর হয়তো বলতে পারে বেটার পোস্টার বা ডিফারেন্ট পোজ, বা কারুর মনে হতে পারে এক্সপ্রেশনটা ভালো লাগছে না, কারুর মনে হতে পারে আই কন্ট্যাক্ট। এবার কিছু কিছু ছবি আবার আমি এখানে বলে দিই, কিছু কিছু ছবি পরে এক্সাম্পল পারপাস আমি এখানে একটু আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। কারুর এখানে মনে হতে পারে যে আমি এখানে কি কুইক নোটস দেবো, এরকমও ছবি আসবে যে ছবিগুলোতে ঠিক বোঝা যাবে না যে আমি কুইক নোটস আমি এখানে কি দিতে পারি, তো সেক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই, আমি এখানে জাস্ট ইনিশিয়াল জাজমেন্টটা দিয়ে আমি ডাইরেক্ট সাবমিট করে দেবো। তো আমি এখানে আমি জাস্ট ফর পারপাস আমি এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কুইক নোটস দেওয়া যেতে পারে, তবু আমি দিলাম না, আমি সাবমিট করে দিলাম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাকে প্রত্যেকটা ছবিতেই যে আমি কুইক নোটস আমি অবশ্যই আমাকে দিতে হবে, কিন্তু কোনো কোনো ছবিতে আমার বুঝতে অসুবিধা হতে পারে যে আমি এই ছবিটাতে কি কুইক নোটস দিতে পারি বা কি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, তো সেক্ষেত্রে সেখানে তারা এড়িয়ে যাক, তবে সেটা যেন অভ্যাসে পরিণত না হয়, আমাকে কুইক নোটসটা সাথে রাখতে হবে।
স্মার্ট ইনিশিয়ালি দেখে ব্যক্তিটিকে আমি স্মার্ট সামওয়াট দিলাম, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিলাম, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। ব্যক্তিটিকে দেখে 4 স্মাইল মনে হচ্ছে, বা কেউ হয়তো স্মাইল মোর দিতে পারে, আমি স্মাইল মোর করলাম। আচ্ছা, এখানে ব্যক্তিরা চোখ বন্ধ করে আছে, তো স্মার্ট আমি সামওয়াট দিলাম, ট্রাস্টওয়ার্দি সামওয়াট দিলাম, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিটাকে দেখে আমার সেভাবে আমার স্মার্ট মনে হচ্ছে না, তো আমি এক্ষেত্রে আমি এটিকে নো করে দিলাম। নো, স্মার্ট নো, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ সামওয়াট দিলাম। সাজেশনে চলে গেলাম, এক্সপ্রেশন। ব্যক্তিটি যেহেতু চোখ বন্ধ করে রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে এক্সপ্রেশন সিলেক্ট করব। উড প্রেফার এ ডিফারেন্ট এক্সপ্রেশন, অন্য এক্সপ্রেশন হলে বেটার হতো ছবিটা। এই ব্যক্তিটিকে দেখে আমি যেটা বলেছি, স্মার্টনেস তার টোটাল গেট আপের ওপর নির্ভর করে, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি পোস্চার। তো এইটা দেখে আমার ছবিটিতে আমি স্পষ্ট বুঝতে পারছি এই ব্যক্তিটিকে স্মার্ট দেওয়ার যোগ্য নয়, তো আমি স্মার্ট নো দেবো। ট্রাস্টওয়ার্দি আমি সামওয়াট দেবো, অ্যাট্রাকটিভ আমি সামওয়াট দিলাম। কেউ এক্ষেত্রে নো দিতে পারে, তো নো দিলে 1 হবে ভ্যালু, সামওয়াট দিলে 2 হবে। 1 2 ক্লোজলি রিলেটেড, তো সেক্ষেত্রে 1 2 এর মধ্যে। কিন্তু এই ছবিটিকে যদি কোনো ব্যক্তি যদি 8 9 দিয়ে বসে বা 7 দিয়ে বসে, সেক্ষেত্রে কিন্তু তার ব্লক খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাতে জামা ধরে রয়েছে, খালি গায়ে রয়েছে, আমি এক্ষেত্রে বলতে পারি ডিফারেন্ট পোজ বা ডিফারেন্ট পোস্টার। তো এখানে খালি গায়ে ব্যক্তিটা রয়েছে, তো এখানে কারুর পোস্টার তার থেকেও বেটার যেটা হবে, টু মাচ স্কিন দেওয়াটা। খালি গায়ে রয়েছে, বেশি স্কিন শো করছে। উড প্রেফার লেস স্কিন শোয়িং, সাবমিট। স্মার্ট সামওয়াট, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। আমার সরল সাদাসিধে লাগছে ব্যক্তিটিকে। ইজ দিস ফটো অ্যাকসেপ্টেবল? ইয়েস। স্মার্ট ইয়েস বা সামওয়াট দেওয়া যেতে পারে, আমি ইয়েস দিলাম। ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ সামওয়াট। আউটফিটটা লাগছে ভালো, ফিলিংসে আউটফিট, সাবমিট। সবাই আমার জাজমেন্টগুলো একটুখানি ফলো করবে কিভাবে আমি কাজটা করছি। স্মার্ট সামওয়াট, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ ইয়েস। ছেলেটা এখানে সবে জিম করে উঠেছে, ছেলেটাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে আমার ইনিশিয়ালি, তো আমি এই ব্যক্তিটিকে আমি টায়ার্ড দেবো। স্মার্ট লাগছে। ট্রাস্টওয়ার্দি ইয়েস বা ভেরি যে কোনো একটা যেতে পারে, আমি এখানে ব্যক্তিটিকে আমি ভেরি দিলাম। অ্যাট্রাকটিভ ইয়েস বা সামওয়াটের মধ্যে যেতে পারে, আমি ইয়েস দিলাম। আউট অফ 9 আমি ব্যক্তিটিকে দিলাম 7, 3 + 2 + 2। সেক্ষেত্রে কারুর হয়তো এখানে মনে হতে পারে আমি এখানে ইয়েস দিলাম, 3টে ইয়েস দিলাম, 6 দিল, কি কোনো অসুবিধা নেই। বা এখানে স্মার্টে ভেরি দিল, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিল, অ্যাট্রাকটিভ ইয়েস দিল, ইটস ওকে। কেউ স্মার্ট ইয়েস দিল, ট্রাস্টওয়ার্দি ভেরি দিল, অ্যাট্রাকটিভ সামওয়াট দিল। আলটিমেট আমার যে ভ্যালুটা দাঁড়াচ্ছে 3 + 2 + 1,
6, মানে এই ছবিটা যে ক্যাটাগরির মধ্যে যাচ্ছে 6-7 ক্যাটাগরির মধ্যেই যাচ্ছে। এক্ষেত্রে কেউ যদি ছবিটিকে যদি 3-এ নামিয়ে নিয়ে আসে বা 2-এ নামিয়ে নিয়ে আসে নাম্বারিংয়ে, তাহলে কিন্তু তার ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। স্মাইল মোর, কারো 4 স্মাইল মনে হতো, সে 4 স্মাইলও দিতে পারতো। স্মার্ট ইয়েস, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ ইয়েস। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ছবিটা তুললে ভালো হতো। কারোর টু ফার অ্যাওয়ে মনে হতে পারে, সে টু ফার অ্যাওয়ে দিতে পারে, তবে আমি এখানে আমার যেটা কাছাকাছি যায় সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেল আর আই কন্ট্যাক্টের একটা ব্যাপার আছে, আই কন্ট্যাক্টের কাজও আমি দেখাবো কোন ক্ষেত্রে আই কন্ট্যাক্ট দেবো। এক্ষেত্রে কিন্তু ব্যক্তিটা কিন্তু ক্যামেরার দিকে ছিল না, তবুও তাকে কিন্তু আমি আই কন্ট্যাক্ট না দিয়ে অ্যাঙ্গেল দিলাম। স্মার্ট ভেরি দেবো, ট্রাস্টওয়ার্দি ইয়েস দেবো, অ্যাট্রাকটিভ সামওয়াট দেবো। মাল্টিপল পিপল, একজনের বেশি ব্যক্তি প্রেজেন্ট থাকলেই ছবিতে সেক্ষেত্রে মাল্টিপল পিপল চলে যাবে। কিন্তু আমি জাজমেন্ট, এখানে যেহেতু সাবজেক্ট লেখা রয়েছে, আমি সাবজেক্টটাকে আমি কিন্তু দেখেই জাজ করব। সাবজেক্ট রয়েছে ওয়ান অন দ্য লেফট, আমি কিন্তু লেফট ব্যক্তিটিকে দেখেই কিন্তু আমি এখানে জাজমেন্টটা দিলাম। স্মার্ট লাগছে, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। কিন্তু যেহেতু দুজন এখানে প্রেজেন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমি মাল্টিপল পিপল দিলাম। স্মার্ট সামওয়াট, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভ সামওয়াট। এক্ষেত্রে ছবিটিতে ব্যক্তিটিকে দেখে কারুর মনে হতে পারে একটু হাসলে বেশি ভালো হতো, বা কারুর মনে হতে পারে ডিফারেন্ট পোজ হলে ভালো হতো, হাতে একটা গ্লাস ধরে রয়েছে, ডিফারেন্ট পোজ দিলে ভালো হতো। তো সেক্ষেত্রে আমাকে, যেটা আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, ছবির সাথে যেটা ক্লোজলি রিলেটেড যায় সেটাই আমাকে কিন্তু, মানে সেই কুইক নোটসই আমাকে ইউজ করতে হবে। তো আমি এক্ষেত্রে আমি স্মাইল মোড দিলাম। স্মার্ট ভেরি বা ইয়েসের মধ্যে আছে, তো আমি স্মার্ট ভেরি দিলাম, ট্রাস্টওয়ার্দি ইয়েস দিলাম, অ্যাট্রাকটিভ ইয়েস দিলাম। এক্ষেত্রে আমি বলতে চাই, এক্ষেত্রে কিন্তু আমি অ্যাঙ্গেল দেবো না, এক্ষেত্রে আমি আই কন্ট্যাক্ট দেবো, কারণ অলরেডি সে বডির ফেসটা কিন্তু সে কিন্তু ক্যামেরার দিকেই করে আছে, বডিটা তার ক্যামেরার দিকেই আছে কিন্তু ফেসটা তার ক্যামেরার দিকে নেই। তো সেক্ষেত্রে আমি আই কন্ট্যাক্ট দিলাম। আর আগের ক্ষেত্রে, আগের যে ছবিটায় ছিল যেটা আমি বলেছিলাম, সেক্ষেত্রে আমি অ্যাঙ্গেল দিয়েছিলাম। আচ্ছা, এক্ষেত্রে ক্যাপচা ধরেছে, আমি আরেকবার দেখিয়ে নিই। ফাউন্ড এ পসিবল ক্যাপচা, তো 34টা হিট করার পরে এরকম একটা ক্যাপচা আসবে, সো ক্যাপচাটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো ক্যাপচাটা ক্লিয়ার আমি কি করে করব, এখানে যে লিঙ্কটা আছে এখানে আমি ক্লিক করব। যদি আমাকে সেম হিটের যদি দিয়ে দেয়, এখানে যদি ডাইরেক্ট ক্যাপচা দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি এখানে সেখানে ক্যাপচাটা দিয়ে দেবো। আদারওয়াইজ ক্ষেত্রে এখানে হিটস থাকবে, সেই হিটসগুলোর মধ্যে থেকে আমি প্রিভিউ করে আমি ক্যাপচা সাবমিট করব। আচ্ছা, কেউ এইভাবে কিন্তু মানে শর্ট স্ক্রিনে কাজ করবে না, ঠিক আছে। বেন পিটারসনের ক্ষেত্রে কিছু জিনিস আছে, স্ক্রিনের সাইজেরটাও ম্যাটার করে অবভিয়াসলি, তো সেক্ষেত্রে এটাকে স্ক্রিনটাকে আপনারা সবাই বড় করে নেবেন। স্মার্ট ইয়েস বা সামওয়াট, আমি সামওয়াট দিলাম। ট্রাস্টওয়ার্দি আমার ইয়েস মনে হচ্ছে, আমি ইয়েস করলাম। অ্যাট্রাকটিভ সামওয়াট করলাম। এখানে স্মাইলটা ভালো লাগছে, আমি স্মাইল করলাম। তো আউট অফ 9 আমি ব্যক্তিটিকে আমি 4 দিলাম। সেক্ষেত্রে কেউ 5 দিতে পারে, 4-5 ক্লোজলি রিলেটেড। ক্যাপচা ক্লিয়ার হওয়ার পরে এই পেজটা সবাই কেটে দেবে, এখান থেকে কেউ কাজ ধরবে না।
স্মার্ট ইয়েস, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট, কেউ ইয়েসও দিতে পারে, আমি সামওয়াট করলাম। 4 স্মাইল। স্মার্ট নো, ট্রাস্টওয়ার্দি সামওয়াট, অ্যাট্রাকটিভও আমার লাগছে না, অ্যাট্রাকটিভ নো। আমি সাজেশানে গেলাম, এখানে একটা অপশান আছে টু ক্লোজ আপ, ব্যক্তিটি টু ক্লোজ আপ, সিমস এ বিট টু ক্লোজ আপ, উড প্রেফার ইফ ইট ওয়ারেন্ট ক্রপড অ্যাজ টাইটলি। ঠিক যেরকম ক্ষেত্রে টু ফার অ্যাওয়ে থাকে এরকম টু ক্লোজ আপ রয়েছে, ছবিটা খুব কাছাকাছি থেকে নেওয়া হয়েছে, সেটা না হলে বেটার হতো। সাজেশানে আমি টু ক্লোজ আপ সিলেক্ট করে আমি সাবমিট করে দিলাম, ব্যক্তিটিকে আমি 1 দিলাম। আমি বলেছি ব্যক্তির সবসময় টোটাল গেস্টারটা দেখতে হবে, তার ফেস, তার পোশাক, সব কিছু। তো এক্ষেত্রে আমার এই ছবিটি দেখে আমার ব্যক্তিটিকে আমার স্মার্ট মনে হচ্ছে। স্মার্টনেসের ক্ষেত্রে আমি সেটা জাজ করব, তার টোটাল ফেসটা দেখব, তার টোটাল পোশাকটা দেখব, তার বডি গেস্টারটা দেখব, পোস্টারটা দেখব, সব কিছু দেখে আমি স্মার্টনেস আমি ভেরি দিলাম। ট্রাস্টওয়ার্দি, আমার ব্যক্তিটিকে আমার ইনার ভিউটা আমাকে দেখতে হবে, ইনার পার্সপেক্টিভ, তো আমি ট্রাস্টওয়ার্দি ইয়েস করলাম। অ্যাট্রাকটিভও, ব্যক্তিটির ফেসটাকে আমি শুধু নোটিস করব, অ্যাট্রাকটিভ আমি ইয়েস করলাম। এবার এক্ষেত্রে কারুর মনে হতে পারে 4 স্মাইল, কারুর মনে হতে পারে তার আউটফিটটা খুব সুন্দর, কারুর মনে হতে পারে যে এটা সেলফি না হলে বেটার হতো। এই তিনটেই কিন্তু কুইক নোটসের এই তিনটে জিনিসই কিন্তু ছবির সাথে যায়, ঠিক আছে। তো আমার ব্যক্তিগতভাবে আমার তার আউটফিটটা ভালো লাগছে, আমি আউটফিট সিলেক্ট করলাম। আমাকে কুইক নোটস সবসময় খেয়াল রাখতে হবে যেটা যেন ছবির সাথে রিলেটেবল থাকে। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, সামওয়াট, অ্যাট্রাকটিভ, ইয়েস দেওয়া যেতে পারে, বা সামওয়াট, কেউ সামওয়াট দিতে পারে, 3 দিতে পারে, আমি 4 দিলাম ভ্যালু। এটিকে আমি আই কন্ট্যাক্ট দেবো, সাজেশন আই কন্ট্যাক্ট। স্মার্ট ইয়েস, ট্রাস্টওয়ার্দি ইয়েস, অ্যাট্রাকটিভ সামওয়াট। কেউ 4 স্মাইল দিতে পারে, কেউ ব্যক্তিটিকে দেখে ব্লান্ট দিতে পারে, সরল সাদা সিধা লাগছে, এই দুটোই যাচ্ছে এই ছবিটার সাথে ক্লোজলি রিলেটেড। তো আমি এক্ষেত্রে ব্যক্তিটিকে আমি ব্লান্ট দিলাম। আউট অফ 9 আমি ব্যক্তিটিকে 5 দিলাম। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, সামওয়াট বা ইয়েস করা যেতে পারে, আমি ইয়েস করলাম। অ্যাট্রাকটিভ, সামওয়াট বা নো করা যেতে পারে, আমি নো করলাম। ছবিটা হালকা ব্লাডি আছে, ছবিটা ব্যক্তিটির এক্সপ্রেশন ঠিকঠাক নেই, তো সেক্ষেত্রে ছবিটাকে ব্যক্তিটিকে দেখে আবার ইনার ভিউ দেখলে আবার মনে হতে পারে, কারণ মনে হতে পারে টায়ার্ড। এগুলো কিন্তু ক্লোজলি রিলেটেড ছবিটার সাথে। তো আমি ব্যক্তিটিকে আমি হচ্ছে এক্সপ্রেশনটা আমার ঠিক ভালো লাগছে না, আমি এক্সপ্রেশন দিলাম, দিয়ে আমি সাবমিট করে দিলাম। আমি আউট অফ 9 ব্যক্তিটিকে 3 দিলাম। কেউ হয়তো সেটাকে সামওয়াটও করতে পারে। আলটিমেটলি রেজাল্ট 3। স্মার্ট, সামওয়াট, ট্রাস্টওয়ার্দি, ইয়েস, অ্যাট্রাকটিভ, সামওয়াট, 4 স্মাইল। আচ্ছা, এবার আমি কাজ একটার পর কাজ ধরতে থাকবো, ঠিক আছে। এবার আমি আর যেটুকু বোঝানো ছিল আমি বলে দিলাম, ঠিক আছে। তোমরা সেগুলো দেখতে থাকো, আর আমি এখন কাজগুলো করছি, তোমরা জাস্ট নোটিস করো, ফলো করো।